শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে জানাবে। দেশ বা বিদেশ যেখান থেকেই আমার ভিডিও দেখো না কেন একটা কমেন্ট করবে, তাহলে আমি জানতে পারবো তোমরা কোথায় থাকো, ঠিকানা জানতে পারবো। আমি থাকি দুর্গাপুরে। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। তো কদিন যা বৃষ্টি হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। এত বৃষ্টি একদম আমাদের এদিকটা তো আশেপাশে, দুর্গাপুরের আশেপাশে সব বন্যা হয়ে গেছে। অর্ধেক দরজার আর 1 বিঘত হয়তো ফাঁকা আছে, বাকি এমনি পুরো জলের তলায় ঘরবাড়ি ডুবছে ওই ব্যারেজের ওই দিকটায়। তো আর্য পায়েলের বাবা তো অনেক দিন হয়ে গেল মাছ ধরতে যায়নি, আজকেও যায়নি। অনেক জল। তো আমি এই সকালবেলা কাজকর্ম শুরু করে দিলাম। কি বলো তো, এই কদিন উঠোনে জল দাঁড়িয়েছিল, তারপর চারিধারে এদিকে জল ওদিকে জল, ফুলের টবগুলো আমার জলে ভর্তি হয়েছিল। তো সেগুলোকে অল্প অল্প করে সব আজার করে ফেলে দিলাম। আর পাতা ভর্তি, ঘর দৌড় একদম পাতা পড়ছে। আর উঠোন তো ভিজা, সব চারিদিকে ভিজা চকচক করছে। তো আমি তার মধ্যেই এবার একটু কাজকর্ম তো করতেই হবে, তার মধ্যে আমি গুছিয়ে নিচ্ছি কাজগুলো। আর উঠোনে না বালিগুলো সব উঠে গেছে, গাদা বালি হয়ে গেছে, এই দেখো বালি। তো আমি আস্তে আস্তে এগুলোকে পাতা একদিকে করবো আর বালি একদিকে করে, আবার ওই যে উঠোনে আমার ওই দুয়ারের সামনেটা যে আগের দিনে মাটি দিয়েছিলাম, গোবর দিয়েছিলাম, ওগুলো তো সব ধুয়ে চলে গেছে। আজকে আবার এই যে উঠানে যে বালি মাটিগুলো সব ধুয়ে আসছে, ওগুলোকে এক জায়গায় জড়ো করে তারপরে আবারও দেবো। আর ইট পাটখেলগুলো বেরিয়ে গেছে, পায়ে হুচুট লাগে, তার জন্য এগুলো করতে হয় আমাকে। আর আমার ঝ্যাঁটাটা না খুবই ছোট হয়ে গেছে। আর এদিকে এক ভিখারি এসেছে, চল একটু ভিক্ষা দিয়ে নিই। ও প্রায়ই আসে, সপ্তাহে 1-2 দিন করে আসে। আর একটা মাসি আসতো, ঠাকুমা আসতো আর কি, কালো করে। ও আমার ভিডিওতে আছে অনেক দিন আগে। এই কিছুদিন হলো দেখছি ওনাকে দেখতে পাচ্ছি না, কি জানি বেঁচে আছে না নেই জানি না। তো ওনারও অনেক বয়স, প্রায় 100 মতো বয়স হবে, ইনার অতটা বয়স নয়। তো আসে, সপ্তাহে 2 দিন তো আসেই। তো এইভাবে আমি ওকে ভিক্ষা দিলাম। শুধু চাল তো দেওয়া যায় না, ওর সাথে একটা আলু দিয়ে দিলাম আর চাল দিলাম। দিয়ে পরে এবারে আজকে আমি কিন্তু একটা বিরাট কাজ করব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি মুরগিকে খেতে দেবো। ওই একটা রুটি ছিল, অর্ধেকটা মনে হয় চা দিয়ে খেয়েছিলাম আমি, আর অর্ধেকটা ছিল। ওটার সঙ্গে কিছুটা ভুসি, আটার ভুসিগুলো একটু জল ছিটিয়ে মেখে নিলাম, অল্প শুকনো করে মেখে নিলাম। এইভাবে মেখে ওদেরকে খেতে দিলে ওরা খুব বেশ সুন্দর খায়। দলা পাকিয়ে ছুরি দিলে ওরা ভালো খায়। উঠোনটা আমার ভালো করে ঝাঁটও হয়নি, তা করতে করতে আবার অন্য কাজ শুরু হয়ে গেল। এত বড় উঠোন, ঝাঁট দিতে অনেক সময় লাগে, ওই জন্য অর্ধেকটা ঝাঁট দিয়ে ভিখারি এলো, ভিক্ষা দিলাম। তারপরে আবার চলে এসেছি, এদেরকে একটু খেতে দিয়ে দিই। এদেরকে খেতে দিচ্ছি। এরা তো আমাকে দেখেই, ওই দূর থেকে আমাকে দেখেই ছটপট করতে থাকে, জানে কিছু খেতে দেব, তো ওর জন্য। আর এদের উপরে একটা মায়া পড়ে গেছে, প্রত্যেক দিনই এদেরকে অন্তত 4 বার খেতে দিতেই হয়, জল পাল্টাতে হয়, সকালবেলা ঘর ধুয়ে দিতে হয়। আর এদিকে আর্য পায়েলের বাবা বাজার করে নিয়ে এসছে, কুমড়োটা বেশ টকটক করছে, আর বেগুন, টমেটো, ঢ্যাঁড়স, আর তার সাথে আর একটা জিনিস এনেছে, ইলিশ মাছের মাথা। ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি, ওটা আর শেয়ার করা হয়নি, রেখে দিয়েছি। এখন আমি যাচ্ছি কচুর শাক কাটতে। অনেক দিন হয়ে গেল কচুর শাক খাওয়া হয়নি, আজকে আমি কচুর শাক রান্না করব। তাই ওই মাঠে আমাদের ওই দিকটায়, চলো দেখাবো আমাদের ওই দিকটা কেমন, পরিবেশটা কেমন। ওই যে ওইখানে না পুরোটাই ফাঁকা, বাড়িঘরদর হয়নি। আগে তো পুরোটাই এগুলো আমাদের ফাঁকা ছিল, কিচ্ছু ঘরবাড়ি ছিল না, মাত্র 3টে না 4টে এই গ্রামটা ছিল। আমরা ছিলাম, সুভাষরা ছিল, এদিকে ছিল শুভরা, এদিকে নুপুররা, আর ওই দূরে 2-3টে বাড়ি ছিল। 2-3টে বাড়ি ছিল, বেশি বাড়ি ছিল না, গুনে হয়তো 12টা 15টা গোটা পাড়া মিলে বাড়ি হবে। তার এখন
বাড়ি, বিশাল বিশাল বাড়ি হয়েছে, আমরা ভেতরে পড়ে গেছি। এই রাস্তাটা আমার পিছন দিকটা ছিল, ওই দিকটা ছিল আমরা রাস্তা দিয়ে আসতাম, আমরা যেই রাস্তা দিয়ে আসতাম সেই রাস্তা আমার বিশাল বড় বাড়ি হয়ে গেছে। এখন আমাদের ওর জন্য ঘুরে 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 সবার সাথে দেখা করতে হয়। তো আমি এইখানে কচু গাছ এখানে হয়েছে, আরও ছিল কিন্তু কেউ কেটে নিয়েছে। তো যাই হোক, এগুলো কিন্তু ভালো, আমরা নোংরা ফেলি না, ভালো জায়গা এখানে, এখান থেকেই আমি তুলে নেবো। আর এই কচুগুলো গলাও চুলকায় না, বেশ এভাবে রান্না করি। আর আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে কোনো দিনই গলা চুলকাবে না। সবাই বলে, অনেকেই বলে কচুর শাক ভয়ে খায় না, গলা চুলকাবে, খাবো না, গলা চুলকাবে, খাবো না। কিন্তু রান্নার একটা পদ্ধতি আছে, সেইভাবে রান্না করলে গলা একদম চুলকায় না। তো আমি এই যে পাতাগুলো কিন্তু ফেলে দেবো, হ্যাঁ, বাড়িতে আবার নোংরা হবে, ওই জন্য পাতাগুলো ফেলে দিয়ে আর গোড়ার দিকটা অনেকটাই ফেলে দিই, ফেলে দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। তো আমি একদিন এসেছিলাম লতি খোঁজার জন্য এখানে, তো লতি আমি পাইনি, আরেকদিন আসবো, আজকে কচু শাকগুলো কেটে নিয়ে যাই, অন্য একদিন আসবো, এসে লতি নিয়ে যাও, একদিন লতি রান্না করব। তো আমার খুব মনের আশা জানো তো, যে আমার ভিডিও কোনো দিন একদিন ভাইরাল হবে, কিন্তু কপাল আমার ভালো না, কোনো দিনই মনে হয় না কোনো দিন আমার ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল না হলে কোনো দিনই তোমার অ্যাকাউন্টে পয়সা ঢুকবে না। যাদের পয়সা ঢুকে ভিডিও মানে ইয়েতে তোমার অ্যাকাউন্টে, তো তাদের কিন্তু ভিডিও ভাইরাল হয়। আমার মনের আশা মনেই থেকে যাবে। এইভাবেই আমি ভিডিও তবু বানাতে বানাতে একটা মায়া পড়ে গেছে, তার জন্য দুদিন ভিডিও না বানালে মনটা খারাপ লাগে, তার জন্য বানাই। আর ভাইরাল আমার হবে না, কিন্তু তবু আশা, মানুষের একটা আশায় আর কি, জানি না ঈশ্বর কবে আশা পূরণ করবে। ভিডিও ভাইরাল হলে তবেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবেই মানে চ্যানেল গ্রো হবে। চ্যানেল আমার এখন ছোট্ট চ্যানেল, একদমই ছোট। এখানে আমি এই ছোট আমার কাজ, আমার সংসারে, আমি একটা গৃহবধূ, সংসারের কাজ, টুকিটাকি কথাবার্তা, মনের গোপন কোনো কথা, সেগুলোই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে, বলতে বলতে একটা মায়া পড়ে গেছে। দেখে, অনেকেই দেখে, অনেকে আবার কমেন্টও করে, অনেকে আবার কমেন্ট করে না, শুধুই দেখে, তাতেও ঠিক আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে দেখতে একদিন ঠিক ভালো লাগবে, তখন সাবস্ক্রাইবও করবে, আবার কমেন্টও করবে। তো কচুর শাক আমি নিয়ে চলে এলাম, একদিন তোমাদেরকে আমার লাইফের কথা গল্প করবো। আমি কোথায় থাকতাম ছোটোবেলায়, কোথা থেকে বড় হয়েছি, আমাদের বাড়ি কোথায় ছিল, কোথায় এলাম, কোথায় পড়াশোনা করেছি, বিয়ের পরে পড়াশোনা করেছি কি না করেছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা স্মৃতি হয়ে থাকবে, সেই জন্যই এটা ভিডিও বানাই। ইউটিউবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদের মহিলাদের, সাধারণ মহিলারা আমরা, আর কোথায় কাকে গল্প করব বলো? তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু কথা বলি, তাও মনটা ভালো লাগে না? ইউটিউবে আমার কথাগুলো কেউ না কেউ শোনে, তো কিছু লোক হলেও শোনে। তো ঠিক আছে, আমি এই কচুটা না, এই ডাঁটিগুলো আমি সুন্দর করে আগে ছুলে নেব, আগে পরিষ্কার করে এপিট উপিট মানে এদিক ওদিক যা আছে নোংরা সমস্ত কিছু ছুলে নেব, নিয়ে পরে ডুমু করে এরকম ডুমু করে কেটে নেব। কেটে নিয়ে পরে তারপরে এই যে সবগুলোই আস্তে আস্তে কেটে নেব। আর এই যে গোড়ার দিকটা আমি একটু ফেলেই দিই, আমি অত বেশি নিই না, এই যে ফেলে দিলাম, আর ভালো করে ছুলে নেব। ছুলে নিয়ে পরে আবার এটাকে কিন্তু আমি অনেকবার ধুয়ে নেব, অন্তত 3-4 বার তো আমি ধোবই, হ্যাঁ। আর ধুতে গিয়ে কিন্তু হাত চুলকাবে। তো আমি কী করি বলো তো, দেখাবো তোমাদেরকে আমি কি করি। আমি একটা বালতির মধ্যে প্রথমে ঢেলে, হ্যাঁ, ভালো করে হাতা দিয়ে কচলাতে থাকি, দিয়ে পরে জল চেঞ্জ করি, বারবার জলটা চেঞ্জ করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলে তাহলে জলটা চলে যায় তলানিটা। এই যে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়ে চলে এলাম, নিয়ে পরে আমি এটা প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে কড়াইয়েও করা যায়, কিন্তু দেরি হয়, ওর জন্য
প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে মাছের মাথাগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সকালে। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এটা ইলিশ মাছের মাথা, এগুলোকে সুন্দর করে ভেজে নেবো। নিয়ে পরে এগুলো উঠিয়ে নেবো। নিয়ে পরে তারপরে বেশি কিছু কচুর শাক রান্না করতে তেমন বেশি কিছু লাগে না। তোমার হচ্ছে এই তেলটা, এই মাথাগুলো তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দেবো। অল্পই তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দুটো তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই যে আমি কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। জল ঝরিয়েছি কিন্তু অল্প জল ছিলই, তাও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, আর সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, ওর জন্য এখন একটু কম কম দেবো। আর একটু দিয়ে দেবো মিষ্টি, চিনি আর কি দিয়ে। এই যে জল বেরিয়ে গেছে কতটা, পরিমাণ মতো যতটা তোমরা খাবে, মানে মিষ্টি যেভাবে পছন্দ করো, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা একটু বেশি দেবে, আর আর যারা একটু কম কম মিষ্টি পছন্দ করো তারা একটু কম কম দেবে। চিনিটা পরিমাণ মতো, আর নুনটা তো জানোই যতটুকু দরকার ততটুকু দিতেই হবে। হলুদ দিয়ে দিলাম, দিয়ে পরে এবারে আমি, এটাতে অনেক জল বেরিয়ে গেল কিন্তু, এবারে আমি এটাকে অনেকটা আঁচটা জোরে দিয়ে দেবো। কিন্তু আমি উনুনে তো রান্না করতে পারি না, এখন আমাকে কিন্তু গ্যাসেই রান্না করতে হয়। তো আমি এই যে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে পরে আমি না চান করতে চলে গেছিলাম। অনেকটা জল বেরিয়েছে। এবার আমি ভাবছি জলটা শুকোবে, একটু কাটটা তখন চান করে আসি। ও মা, চান করতে গিয়ে দেরি হয়ে গেছে, এসে দেখি তলায় ধরে গেছে, কালো কালো হয়ে গেছে। ঠিক আছে, ঠিক টাইম। আজকে কি রান্না করেছো? পড়েও নি, কিছু হয়নি, অল্প অল্প হালকা হালকা একটু কালো হয়েছে। এই যে ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আর এখানে করেছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট, আর ডাল। এই আজকের মেনু।